বিরিয়ানি পাক চলতেছে দুপুরে খাবারের জন্য। আর প্রতি বছরের ন্যায় এবছর আমাদের গ্রাম থেকে নৌকা ভ্রমণে যাইতেছি সবাই একসাথে। আর আমরা যখন রওনা হলাম তখন আমাদের গ্রামের লোকজন আমাদের বিদায় দেওয়ার জন্য নদীর ঘাটে আসছিল। আর গান বাজনার সাথে সাথে ভাই বেদারা প্রচুর নাচতেছিল। আর হঠাৎই কচুরিপানার হানা, আর যেদিকে তাকাই শুধু পানি আর পানি আর পানি। আর ফাইনালি পরে বাইবাদারা নিচে ক্লান্ত হওয়ার কারণে দুপুরের খাবারটা আমরা একসাথে সেরে নিতেছি। সবাই একসাথে ঘোরার আনন্দটা অন্যরকম। ওদিকে পানি কম। নিকলী উপজেলার সাতিরচরের গ্রামটি পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে। আর বর্ষার এই মৌসুমে এই সাতিরচর আসলে আপনি চারদিকে শুধু পানি আর পানি দেখতে পারবেন। যখন বর্ষা থাকে না তখন সাতিরচরের চারপাশে থাকে শুকনো, হাওর জুড়ে দেখা যায় সবুজ ফসলের জমি। ফাইনালি আমরা এই সাতিরচর চলে আসছি একটি দ্বীপের মধ্যে। আর এই জায়গায় এই মানে এই গাছ গাছালিতে গোসল করার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এখানে। আর বাংলাদেশে 87,319টি গ্রামের মধ্যে সাতিরচর একটি গ্রাম। আর এই গ্রামটি নিকলী উপজেলার পূর্ব দক্ষিণে তার অবস্থান। আর এটি 200 বছরের পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে এই সাতিরচরটি। আর বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন এখানে বসবাস করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুমে এখানকার লোকজনের মূল পেশা মাছ ধরা। আর বাকিটা সময় যখন পানি থাকে না তখন তারা কৃষি পেশার সাথে জড়িত আর কি। আর এই জায়গায় আসে আমার মোটামুটি অনেক ভালো লাগছে। এখানকার পানিটা অনেক স্বচ্ছ। ভাইবাদেরকে নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। আর মোটামুটি এই জায়গায় অনেক পরিশ্রম হয়েছে। পরিশ্রম বলতে আমরা গতকালকে রওনা দিচ্ছি। আর ভৈরব আসায় নৌ পুলিশের কাছে প্রায় আমরা 2 ঘন্টার মতো আটকাছিলাম। থাকার কারণটা হলো যে নৌকার কাগজপত্র ছিল না। আর যারা আসবেন এই জায়গায় মোটামুটি তারা নৌকার কাগজপত্র যেন থাকে ওইভাবে নিয়ে আসবেন। আমরা গতকালকে যে জার্নিটা করে আসছি, গতকালকে প্রায় 9:30টায় রওনা দিচ্ছি। বাজিতপুর পাটুলির ফেরিঘাটে আমরা রাত্র যাপন করছি। তারপর সকালবেলা এই জায়গায় আসছি। মোটামুটি এই জায়গায় আমরা যারা আসছি খুব ভালো লাগতেছে গোসল করে। সবুজ এই বসতিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে করজ বনগুলো। যখন হাওর উত্তাল হয় তখন হাওরের যে ঢেউগুলি আছে এই করজ বনগুলি আটকে দেয় এবং সাতিরচরের লোকজনকে মোটামুটি সেভ করে রাখে এই করজ বনগুলো। Hey,